আজ হলো 3 মে 2026। আজকের দিনে তৈরি হওয়া গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব, এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরব। স্টার্ট করি। প্রথম প্রশ্ন, 2026 সালের এপ্রিলে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটির উত্তর হবে অপশন সি হবে। এখানে ভুল গেছে, এটা ডাক আমার ভুল গেছে, অপশন সি হবে বিচারপতি লিসা গিল। কি বললাম? বিচারপতিকে লিসা গিলকে নিযুক্ত করা হয়েছে, অপশন সি হবে। টাইপিং ভুল গেছে আমার এটা। আচ্ছা, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট, ক্লিয়ার? আচ্ছা, অমরাবতী কোথায়? এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস বিচার বিভাগীয় রাজ্য কোনটি? পেপারলেস বিচার বিভাগীয় রাজ্য কোনটি? এটার উত্তর হবে কেরালা। কি প্রথম রাজ্য হলে কি ভারতের প্রথম সম্পূর্ণ পেপারলেস বিচার বিভাগীয় রাজ্য কোনটি? কেরালাকে বলা হয় পেপারলেস বিচার বিভাগীয় রাজ্য। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগের নতুন সহ-সভাপতি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? উত্তর হবে অশোক কুমার লাহিড়ী। কাকে নিযুক্ত করা হয়েছে? অশোক কুমার লাহিড়ীকে নিয়োগ করা হয়েছে নীতি আয়োগের নতুন সহ-সভাপতি হিসাবে। অশোক কুমার লাহিড়ীকে নিযুক্ত করা হয়েছে। গঠন 2015 সালে ভারতের নীতি পরিকল্পনা সংস্থা। তার নীতি আয়োগ কখন গঠিত করা হয়? 2015 সালে নীতি আয়োগ কিন্তু গঠন করা হয়। আরবিআই এর নতুন ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? আরবিআই এর নতুন ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? রোহিত জৈনকে নিয়োগ করা হয়েছে, অপশন সি। রোহিত জৈনকে ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে। এবার এখানে একটু আলোচনা করি। প্রথম গভর্নর, এখানে 4 নম্বর ডেপুটি গভর্নর, 4টি ডেপুটি গভর্নর, আর 4 ডেপুটি গভর্নর, 4 ডেপুটি গভর্নর। সেক্ষেত্রে এখানে কিন্তু বর্তমানে যে রোহিত জৈন ডেপুটি গভর্নর যে নিয়োগ করা হয়েছে, তার আগে ছিল টি রবিশঙ্কর। তার আগে কে ছিল? টি রবিশঙ্কর ডেপুটি গভর্নর হিসাবে ছিল আরবিআই এর। এখন বর্তমানে নিয়োগ করা হলো রোহিত জৈনকে। নেক্সট প্রশ্ন, কোন দেশ 1 মে 2026 থেকে ওপেক ও ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে? ইউএই বা সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত কি করেছে? ওপেক মানে ওপেক হলো কি বিশ্ব তেল সংস্থা, এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে গেছে ইউএই বা সংযুক্ত আরব আমিরাত। আচ্ছা, ওপেক প্রতিষ্ঠিত হয় কবে? ওপেক প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। ওপেক প্রতিষ্ঠিত হয়। SIPRI রিপোর্ট 2026 অনুযায়ী সামরিক ব্যয়ে ভারতের বিশ্ব স্থান কত? উত্তর হবে কত? চতুর্থ বিশ্ব স্থান। সেক্ষেত্রে কত বিলিয়ন ডলার? $92.1 বিলিয়ন। ফার্স্ট হলো আমেরিকা, সেকেন্ড হলো চীন, থার্ড হলো রাশিয়া, ফোর্থ হলো কি ভারত। নেক্সট প্রশ্ন, তারপর প্রশ্ন, গঙ্গা এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য কত কিলোমিটার? যেটি রিসেন্টলি নরেন্দ্র মোদী উদ্বোধন করলো উত্তরপ্রদেশে, যে গঙ্গা এক্সপ্রেসওয়ে। কোথায় উদ্বোধন হলো? কিন্তু এটি উদ্বোধন হলো কিন্তু উত্তরপ্রদেশে। কত কিমি দৈর্ঘ্য এটা? 594 কিমি দৈর্ঘ্য এটি। কোথা থেকে কোথা? মিরাট থেকে প্রয়াগরাজ। মিরাট থেকে কি প্রয়াগরাজে। এখানে মোট কয়টি জেলা অতিক্রম করবে এই গঙ্গা এক্সপ্রেসওয়ে? মোট 11টি জেলা অতিক্রম করবে। নেক্সট প্রশ্ন, 2026 সালের এপ্রিলে লাদাখে কয়টি নতুন জেলা সংগঠনের অনুমোদন দেওয়া হয়েছে? 5টি। দেখো, এর আগে লাদাখে কিন্তু মোট 2টি জেলা ছিল। কয়টি ছিল? 2টি ছিল। কিন্তু রিসেন্টলি আরও 5টি জেলা নতুন করে যুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে। কি কি 5টি জেলার নাম? 5টি জেলার নাম হলো নুব্রা, শাম, চাংথাং, জানাস্কার আর দ্রাস। মানে বর্তমানে ওখানে মোট জেলার সংখ্যা হলো কিন্তু 7টি। লাদাখে মোট বর্তমানে জেলার সংখ্যা কয়টি বললাম? 7টি বললাম। নেক্সট পরের প্রশ্ন,
ভারতের প্রথম মাশরুম মিশন কোন রাজ্য সরকার ঘোষণা করেছে? অন্ধ্রপ্রদেশ। ভারতের প্রথম কিন্তু এটি মাশরুম মিশন পরিকল্পনা, যেটা এর আগে কিন্তু মাশরুম খাওয়ার একটা জিনিস, যেটা স্থানীয় ভাষায় আমরা ব্যাঙের ছাতাও বলি, যে মাশরুম মিশন প্রথম উদ্বোধন করেছে মাশরুম মিশন কোন সরকার? অন্ধ্রপ্রদেশ সরকার। সেক্ষেত্রে এখানে বাজেট কত? বাজেট হলো 13,000 কোটি টাকা বাজেট প্রদান করেছে। এবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী কে ছিল? চন্দ্রবাবু নাইডু। এই যে দেখো, মুখ্যমন্ত্রী, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ভারত উৎপাদনে প্রথম কিন্তু বিহার। তবে এখান থেকে একটা প্রশ্ন আরও জয়েন্ট হয়ে গেছে এর সঙ্গে, যে মাশরুম উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? সেক্ষেত্রে প্রথম উত্তর কি হবে? বিহার। বিহার হবে প্রথম স্থান অধিকার করে। এবার একটা কথা হলো, বিহারের রিসেন্টলি মুখ্যমন্ত্রী কিন্তু পরিবর্তন হয়েছে। বিহারের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? সম্রাট চৌধুরী। কি বললাম? বিহারের নতুন মুখ্যমন্ত্রীর নাম সম্রাট চৌধুরী। পঞ্চায়েত উন্নতি ইন্ডেক্স 2.0 কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? উত্তর হবে কেরালা। প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য? কেরালা প্রথম স্থান অধিকার করে পঞ্চায়েত উন্নতি ইন্ডেক্সে। আচ্ছা, সেকেন্ডে কে আছে? পঞ্চায়েত উন্নতি ইন্ডেক্সের সেকেন্ডে কোন রাজ্য রয়েছে? তেলেঙ্গানা। থার্ড কি রয়েছে? অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, 153টি ফ্রন্ট রানার পঞ্চায়েত, এখানে 993টি রানার পঞ্চায়েতের মধ্যে ফার্স্ট কেরালা, সেকেন্ড তেলেঙ্গানা, থার্ড হলো কি? অন্ধ্রপ্রদেশ। নেক্সট, পরের প্রশ্ন, বিশ্বের 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি হয়েছে? বিশ্বের 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি হয়েছে? কালকের ডেটা অনুযায়ী বাংলাদেশ হয়েছে, যে বিশ্বের একদম 33তম দেশ হিসাবে গণ্য করা হয়েছে কে? হ্যাঁ, বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের কোথায়? পাবনা জেলার রংপুরে। পাবনা জেলার রংপুর কেন্দ্রে। আচ্ছা, এবার বলা হয় কার প্রচেষ্টা এই কাজটি বেশি হয়েছে? কার উদ্যোগে, কার সহযোগিতায়? রাশিয়া এর সহযোগিতায়। বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশের পাবনা জেলার রংপুর কেন্দ্রে বিশ্বের 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। ওয়ার্ল্ড প্রেস ফেডারেশন ইন্ডেক্স 2026 ভারতের স্থান কত? ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026 ভারতের স্থান কত? 161তম হলো কি ভারতের স্থান। মোট 180টি কান্ট্রির মধ্যে এটি কিন্তু করা হয়, এই সূচক করা হয়, সেক্ষেত্রে মোট ভারতের স্থান হয়েছে 161। প্রথম কে রয়েছে? নরওয়ে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ফার্স্ট নাম্বার 1 কে রয়েছে? নরওয়ে। এবার যদি বলা এখান থেকে একটা প্রশ্ন আরও আমি তোমাদের বলি, যে সুখের দেশ কাকে বলা হয়? নরওয়েকে ফার্স্ট সুখের দেশ বলা হয়। সুখের দেশের তালিকায় 1 নাম্বার রয়েছে নরওয়ে, সেকেন্ড রয়েছে কিন্তু ডেনমার্ক, মনে যেন থাকে, যে সুখের দেশ হিসাবে 1 নাম্বার কি বললাম? নরওয়ে, আর সেকেন্ড নাম্বার রয়েছে ডেনমার্ক। নেক্সট প্রশ্ন, বৃত্র প্রাইজ 2026 পদার্থবিজ্ঞানে কোন ভারতীয় বিজ্ঞানী সম্মানিত হয়েছেন? উত্তর হবে ডক্টর অতানুনাথ। কে সম্মানিত হয়েছেন? ডক্টর অতানুনাথ। এবার হলো কি, এই মহান ব্যক্তি ডক্টর অতানুনাথ কোন ভারতের কোন রাজ্যের? ইনি হলেন কি আসাম রাজ্যের। কোন রাজ্যের? আসাম রাজ্যের। আসামের মুখ্যমন্ত্রী কে আছে? হেমন্ত শর্মা। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি বললাম? হেমন্ত শর্মা। আসামের কিন্তু একজন পদার্থ বিজ্ঞানী, প্রথম ভারতীয় যিনি বৃত্র প্রাইজ 2026 পদার্থবিজ্ঞানে সম্মানিত হয়েছেন। প্রথম ভারতীয় বিজ্ঞানী প্রাইজে গিয়ে সম্মানিত হয়েছেন, এটি কিন্তু প্রথম, এর আগে কিন্তু হয়নি, তো হয়নি, অন্য জায়গায় হয়েছে। নাম হলো ডক্টর অতানু শেখ, আসামের তিনি পদার্থবিজ্ঞানী। WHO নবজাতকদের জন্য প্রথম ম্যালেরিয়া ওষুধ হিসাবে কোনটি অনুমোদন দিয়েছে? এটার উত্তর হবে আর্টেমেথার লুমিফান্ট্রিনি। এই ওষুধটির অনুমোদন দিয়েছে। এটির ব্যাপারে আমি একটু বলে দিই। নবজাত শিশুদের
যখন ম্যালেরিয়া হয় সেক্ষেত্রে কিন্তু কোনো ওষুধ প্রয়োগ করা হতো না নবজাত শিশুদের, সেক্ষেত্রে নতুন একটি ওষুধ আবিষ্কৃত হয়েছে। এই ওষুধটি নবজাত শিশুদের ম্যালেরিয়া হলে প্রয়োগ করা হয়। সেক্ষেত্রে নবজাত শিশুদের বয়স হতে হবে, বয়স বলছি ওজন হতে 5 কেজির কম ওজনের শিশুর জন্য, মানে 5 কিলোর কম ওজন যে সমস্ত শিশু আছে তাদের জন্য। এটা হলো কি নোভার্টিস ও এমএমভি এর যৌথ উদ্যোগে এটি চালু হয়েছে। ডিপ পারসিবল ট্যাবলেটটির নাম কি বলা হয়? ডিপ পারসিবল ট্যাবলেট। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্ন, বিশ্বের প্রথম জিরো ইমোশন কল ব্যাটারি কোন দেশ তৈরি করেছে? উত্তর হবে জাপান। কোন দেশ? বিশ্বের প্রথম জিরো ইমোশন কল ব্যাটারি কোন দেশ তৈরি করেছে? উত্তর হবে কি? জাপান। কয়লা না পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করাকে বলা হয় জিরো ইমোশন কল ব্যাটারি। যে কয়লা না পুড়িয়ে বিদ্যুৎ সরাসরি তৈরি করার পদ্ধতি প্রথম তৈরি করেছে কে? জাপান। নেক্সট প্রশ্ন, পাক প্রণালী অতিক্রমকারী বিশ্বের সর্বকনিষ্ঠ সাঁতারু কে হয়েছেন? সর্বকনিষ্ঠ সাঁতারু কে হয়েছেন? ইয়াংকো সিং সাঁতারু হয়েছেন, প্রথম হয়েছেন। 9 ঘন্টা 50 মিনিট তিনি সাঁতার কেটেছেন। যে শ্রীলঙ্কা ভারতের মধ্যে যে অবস্থিত পক প্রণালী, ওই পক প্রণালীতে প্রথম সাঁতার করেছেন কম বয়সী ভারতের কে? নাম ইয়াংকো সিং। 9 ঘন্টা 50 মিনিট একটানা সাঁতার কেটেছেন। মোট হলো 29 কিমি। তার বয়স কিন্তু 7 বছর। মাত্র কত বছর? মাত্র 7 বছর। ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেট এম্পায়ার কে হয়েছেন? এই প্রশ্নটি এর আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে আমি তুলে ধরেছিলাম। আর ঋতিকা শ্রী ভারতের প্রথম ট্রান্সজেন্ডার ক্রিকেট এম্পায়ার তিনি হয়েছেন। তিনি কোথাকার বাসিন্দা? তিনি হলো তামিলনাড়ুর বাসিন্দা। মানবী মধু কেশব প্রথম ট্রান্সজেন্ডার সাব ইন্সপেক্টর। এবার এখানে একটা কথা আর বলি, ভারতের প্রথম ট্রান্সজেন্ডার সাব ইন্সপেক্টর হিসাবে কে ছিলেন বা আছেন? এটা হলো মানবী মধু কাশ্যপ। ভারতের ট্রান্সজেন্ডার সাব ইন্সপেক্টর ট্রান্সজেন্ডার। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে কথা হচ্ছে এরপরের ভিডিওতে।